তোমার পিছনে কারণ কৃষক, ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে। দাম বেশি না, কি মনে হচ্ছে? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে সন্ধ্যায় ঢাকা কাউরন বাজার পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু দেশীয় পেঁয়াজের ঘাটতি মনে হচ্ছে। এলসি পেঁয়াজের মোটামুটি আমদানি আছে এই সন্ধ্যা বেলায়। সত্যিকারে আজকে সারাদিন বাজারটা গেল কেমন, বাজার আসলে আরো কমবে না বাড়বে, প্রত্যেকটি তথ্যই আরোদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশের ধৈর্য শিখে দেখবেন। কৃষি মার্কেট থেকে আজকে কাউরন বাজারে নিয়ে এসেছি। আজকে সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আমার এই ভাইয়ের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সারাদিন বেচা বিক্রি কেমন হলো? বেচা বিক্রি আছে মোটামুটি ভালো, আগের চেয়ে একটু কম তুলনামূলক বেচা কেনা কম, অনেকটাই কমে যাচ্ছে। কম আস্তে আস্তে দামটাও তো অনেকটাই কমে গিয়ে যাচ্ছে। দাম হাটে আমদানি হইতেছে, আগে যেমন দাম ছিল তখন ছাড়ে নাই, এখন আমদানি হইতেছে, এখন দামটা একটু কমতেছে। তো 2 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আয়া পড়ছে বাজার। হ্যাঁ, আগে তুলনায় যেরকম কমাতে ছিল, এখন আবার 2 দিন বাজার একটু নিয়ন্ত্রণে আছে। এই যে কমলো, এই কমার পিছনে কারা ক্ষতিগ্রস্ত হলো এবং কেন হলো? কমার পিছনে কারণ কৃষক, ক্ষতিগ্রস্ত কৃষক হয়েছে। শুধুই কি কৃষক না, রাখি পাটি নেই? রাখি পাটি যারা কিনছে তারা বেচা পালাইছে। তারা আগে যেরকম কিনছিল 1800 টাকা 2200 টাকা, 3235 যখন ছিল তখন বেচা পালাইছে। পরে যেরকম কৃষকের কাছে যেগুলো ছিল ওগুলো কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবকিছু কৃষক হাতে। এখনো যত পেঁয়াজ মনে করেন 1-1.5 মাস অনায়াসে চলবে দেশে, চলবেই মনে হচ্ছে। পুরান পেঁয়াজ এবার নাকি বীজ পেঁয়াজ গোজাচ্ছে না ভালো মতো, কত ভালোতে রিপোর্ট। এবার বীজ পেঁয়াজ আপনার দাম বেশি গেছে। হ্যাঁ, বীজেও দাম গেছে এবং গোজায়ও নি। কৃষকের টেনশন আছে মাথায়। এবার কিন্তু টেনশন আছে ভাই। মুড়ি কাটা পেঁয়াজের ফলন ওইভাবে হবে না। ফলন আছে, ফলন ভালো হবে, ফলন হবে, ফলন ভালো হবে, পেঁয়াজও ভালো হবে। কিন্তু এবার আপনি দাম পাবেন ওরকম ভাবে, বীজের যেরকম দাম দিয়ে কিনছে কৃষকের লাভ হবে না, এবার লস হবে। যেখানে 35 থেকে 40 মন হচ্ছে বিঘাতে, এতে ক্ষতি। যেখানে ক্ষতি 70-80 বিঘাতে আপনার কোনো ক্ষতি না। ক্ষতি হলো আপনি কোন জায়গায়, আপনি মনে করেন যে 1 বিঘা লাগাইলো 30-40 মন হইলো স্বাভাবিক, মানে নরমালি যদি ধরি, জি, তো ওখানে যদি 30-40 মন হইলো, এখানে যদি আপনি মনে করেন যে বাজার হিসাবে পড়তে গেলে আপনি মনে করেন 70 থেকে 80 টাকা বেচা লাগে। কিন্তু এই জায়গায় হারা বেচে যদি 30 থেকে 35-40 টাকা যদি কাঁচা পেঁয়াজ বেচে, তাহলে জায়গাটা লস হয়ে যায়। ভালো টাকা লস হবে। তাহলে তো কৃষক না বাঁচলে তো দেশ বাঁচবে না, এটাও তো মাথায় রাখতে হবে। কি করবো, 2 বছর লাভ করছে, এই বছর লস দিলে কি করার? লস দিলে কিচ্ছু করার নাই। তারপরে আমরা কৃষকের প্রতি সহানুভূতি আছি, কিন্তু একমাত্র আপনি মনে করেন যে ইন্ডিয়ান পেঁয়াজটা যদি বন্ধ না করে, ইন্ডিয়ান পেঁয়াজটা আমদানি না করে, তাহলে কৃষক যদি একটু লাভ হয়। হ্যাঁ, সরকারের উচিত এদিকটা ভাবা। এবার মনে করেন যে ইন্ডিয়ান মুড়ি কাটা পেঁয়াজ অনেক ভালো হয়েছে, বাংলাদেশের তুলনায় অনেক ভালো হয়েছে। গতবার এত সুন্দর সুন্দর পেঁয়াজ আসে। হ্যাঁ, এত সুন্দর পেঁয়াজ দেখলেই অনেক সুন্দর লাগে দেখতে, অনেক ভালো হয়েছে ফলন। এরকম কোয়ালিটি পেঁয়াজ আমি আর কোনো বাড়ি দেখিনি। না আজকে বিভিন্ন মানে পেঁয়াজ বিক্রি করছেন। এই পেঁয়াজটা কোথায় কেমন? সাউথের মাল নাকি? ইন্ডিয়ান সাউথের মাল, 1 নাম্বার। এটা কত বিক্রি করছেন? এটা আপনি বেচতে আজকে 76 থেকে 78 টাকা। 76 থেকে 78 টাকা। আর এদিকে এটা নাসিকের কত বিক্রি করছেন? নাসিকেরটা আজকে 70 থেকে 72 টাকা বেচতেছে। 70 থেকে 72 টাকা বিক্রি করছেন। আর ইন্ডিয়ান কি মাল রাখা আছে আপনাদের? ইন্ডিয়ান ওই নগরের ছোট মাল আছে। নগরের ছোট মাল, এটা কত বিক্রি করছেন? এটা আপনি বেচতেছে আজকে 65 থেকে 70 টাকা। 65 থেকে 70 টাকা। আর দেশি মাল বিক্রি করছেন কত? দেশি আপনার নিচে আছে 70 টাকা, উপরে আছে 80 টাকা। 70 মালটা কোনটা? 70 টাকা ওই যে ফরিদপুরের গুলা। এটা ফরিদপুরের মাল 70 টাকা বিক্রি করছেন। আর এটা বিক্রি করছেন? এটা আপনি 80 টাকা 82 টাকা। 80 ফরিদপুরের মাল, মানিকগঞ্জে 80 থেকে 82। আর পাবনার বাসাই কি হাত বাসাই পেশ কত? পাবনা একবার বাসাই কি তোরা 97 98 100 এরকম বেচতে। 97 98 100। আর কি পেঁয়াজ রাখছেন? আর ওই সাউথ আছে, এই যে সাউথ আছে, মানে যে কেউ ন্যায্য দামে নিতে পারবে তো নাকি? যে কেউ নিতে পারবে। একটু ঠিকানাটা বলেন। মেসাজ মাতৃভান্ডার কারণ বাজার, সেই নিচে পেঁয়াজের ঘর 56 নম্বর। মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার 01988500601। আর আপনার এই পিছনে ইয়া আছে কি পেঁয়াজ এগুলো? এগুলা বেঙ্গালুরু পেঁয়াজ। বেঙ্গালুরু পেঁয়াজ, এটাও কত বিক্রি করছেন? এটা আপনি আজকে বেচতেছি 73 থেকে 75 টাকা। এটা 73 থেকে 75 টাকা। প্রিয় দর্শক, আজকে উনি যে ঠিকানাটা বললো, আপনারা কিন্তু ন্যায্য দামে ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। তো সন্ধ্যায় কাউরন বাজারে নিয়ে এসেছি মুড়ি কাটা পেঁয়াজ, এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখন অবশ্য আড়তদাররা বসে আছে। সত্যিকার বাজার কেমন যাচ্ছে সেটাই জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? এটা আল্লাহ ভালো রাখছে। সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন। আছে মোটামুটি, খারাপ না। বাজার তো কমতেই আছে। বাজার কমে দেবো, আরো কমবে মনে হইতেছে। এই মনে করছেন? এতে কারা কারা ক্ষতিগ্রস্ত হবে?
ক্ষতিগ্রস্ত হবে। কৃষকই ক্ষতিগ্রস্ত হবে। এই যে মানে পুরান পেঁয়াজ এখনো বের হচ্ছেই না, এখন কমে গেছে। আজকে তো পুরনো পেঁয়াজের দাম বেশি। আজকে পুরান পেঁয়াজের দাম বেশি, কালকের চাইতে বেশি মনে হচ্ছে আমার। 70-72, আজকে 80-82। এই ফরিদপুরের আজকে পাবনার পেঁয়াজ দাম বেশি মনে হচ্ছে। ফরিদপুরের দাম বেশি, পাবনার দাম বেশি। আর কালকে তো 100 টাকা নিচে দেখেছি, আজকে মনে হচ্ছে 100 টাকা কাছাকাছি। ওই 95-98-100 এরকম। 95-98-100। এই বিশেষ করে হাত বাসাই পাবনার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। 100 টাকা। এটা 100 টাকা, কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন হাত বাসাই পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর এই যে পেঁয়াজ এখন আরো কি আছে? দেশি পেঁয়াজ, পুরান পেঁয়াজ কিছু আছে, অল্প কিছু আছে, বেশি নাই। অল্প কিছু আছে। আজকে মুড়ি কাটা পেঁয়াজ এই কারণ বাজারে গেল কত? মুড়িকাটা পেঁয়াজ ভালোটা বিক্রি 60 টাকা, 55-58। 55-58-60 সর্বোচ্চ ভালোটা। 60 টাকা। আচ্ছা, আর এই যে এইদিকে কি ফরিদপুরের পেঁয়াজ এগুলো? এটা ফরিদপুর বেশি। এটা যাচ্ছে কত? এটা 80-82। এটা 80-82, মানে সর্বোচ্চ 85 ফরিদপুরি পেঁয়াজ। সর্বোচ্চ হয় নাই, হবে আর কি। আজকে এই যে এই পেঁয়াজটা কত বিক্রি করছেন? এটা দাম বেশি। এটা সাউথের মোটা পেঁয়াজ। মোটা পেঁয়াজ 78-80 টাকা আসতেছে। 78-80 টাকা বিক্রি করছেন। এই পাশেরটা ছোটটা 70 টাকা। পাশেরটা ছোটটা 70 টাকা বিক্রি করা হচ্ছে। এলসি পেঁয়াজও সর্বোচ্চ 82 থেকে না, 80-র উপরে নাই। 80-র উপরে পেঁয়াজ নাই। আছে 65-80। নিচে আছে 65, সেটা হচ্ছে মনে হচ্ছে মিশর। না, ইন্ডিয়ান 65 আছে। ওটা কি ছোট মাল নাকি? সাউথের ছোট মাল, নাসিকের ছোট। আর এই বস্তা কাটাও কি একই? 78-80? না, এগুলো বেচলাম হলো আমরা 70-72। বাজার কমেই গেল না, কম বাজার। এই যে কমছে, এবার মুড়ি কাটার পেঁয়াজের যে অবস্থা, এবার তো কৃষক মনে হয় না ঠিক মতো দাম পাবে। আমার কাছে মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? মনে হচ্ছে না। যে হারে পেঁয়াজ কিনেছে সেই হারে দাম নাই, আবার বীজ কিন্তু গজায়ও নি। না, এটা কিন্তু একটা অসহনীয় সংকেত। দিন শেষে আমার কৃষক বাঁচলেই বাঁচবে দেশ, আমি বিশ্বাস করি। আপনি কি জানেন আমি জানি না। যাক, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। একটু ঠিকানা যদি দিবেন। এটা 24 নম্বর আড়ত, সিটি কর্পোরেশন মার্কেট, কারণ বাজার। একটু মোবাইল নাম্বারটা দিবেন। 082298587 আমার এই ভাইয়ের কাছ থেকে ন্যায্য দামে আপনারা পেঁয়াজ, সব ধরনের পেঁয়াজ কিনতে পারবেন। দাম আপাতত কমবে না, 15 দিনের ভিতর অনেকটাই কমে যাবে। অনেকটাই কমে যাবে। কাঁচা পেঁয়াজের আমদানিটা একটু বাড়লে দাম আপনার 40-45 চলে আসবে। যদি এইরকম হয়, কৃষক তার ন্যায্য মূল্য পাবে? কৃষক মূল্য অনেকই পাইছে, এবছর না পাওয়াই ভালো। এত নিষ্ঠুর হয়ে গেলেন আপনি। কৃষক আপনার এই পুরান মালটা এতদিন আটকা রাখছে। কৃষক রাখছে না রাখি পার্টি রাখছে? এসব কি কথা কন? কৃষকও রাখছে। আপনারা রাখেননি? না, কৃষকও রাখছে। কৃষকও রাখছে। এখন আপনার পাগল হয়ে গেছে বিক্রি করার জন্য। এখন তো পানির দরে বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন এই কারণে আপনার ফরিদপুর, পাবনার পেঁয়াজের দাম কমে গেছে। এ তো ওরা বড় সিন্ডিকেট। কৃষক বড় সিন্ডিকেট। আসলে কারণটা কি এরকম হলো কেন? এই এলসি পেঁয়াজ বেশি আমদানি হয়ে গেছে এবার নাকি শেষ করতে? কৃষক মনে করছে আপনার ইন্ডিয়ান হয়তো বন্ধ হয়ে যাবো, ওরা 150-200 টাকা কেজি বেচবো। এই হিসাব করে শেষ পর্যন্ত পেঁয়াজটা রাখিয়ে দিছিল। এখন হাটে পাগল হয়ে গেছে বিক্রি করার জন্য। আশার বুক বাঁধছিল আশায়। জি, সেই আশা নিরাশায় পরিণত হয়ে গেছে। আপনারা একটু আশার বাণী দেন। এখন আরো বাজার কমবে, যদি নতুন পেঁয়াজ মুড়ি কাটাটা ঢোকে আরো বাজার কমবে। সরকারের করণীয় কি এখন? সরকারের করণীয় কিছুই নাই, এখন আমদানি হলে এই যে আপনারা এলসি পেঁয়াজ এনে বিক্রি করছেন, তাহলে দেশের কৃষক তো মরে যাবে। এলসিও পাশাপাশি থাকা উচিত, না হইলে আবার 100 টাকা হয়ে যাবে। এখন কি দরকার আছে? এখনো দরকার আছে, না হইলে আবার 100 টাকা হয়ে যাবে। গৃহস্থ আবার উঠাইবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আসলাম তো ভালো, অনেক একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে শরীরে। শীতে জড়সড় হয়ে পড়তেছেন নাকি? আর ভাই শীতে তো ঠান্ডা লাগতেছে, জামা কাপড় তো নাই। আলু বিচ্ছে তো জামা কাপড় কিনতে পারতাছি না। কেন? আলুর দাম তো বাড়ায় দিচ্ছেন আপনারা। ওই আলুর দাম দিয়ে হুইতে পড়ছে। হয়ে পড়ছে। এই যে একদম ফার্স্ট ক্লাস আলু কত বিক্রি করছেন? এই ফার্স্ট ক্লাস না, এটা হলো থার্ড ক্লাসের বড় কিছু আছে। এটা উপদা মেকআপ করে রাখছি। মেকআপ করে রাখছেন, এটা বিক্রি করছেন কত? এটা বিক্রি করতেছি 70 টাকা কেজি, 65 টাকা কেজি। 65 দিবেন? হ্যাঁ, নিলে তো দিমু মানি। 60 টাকা দিবেন না? না, এত আবার পাগল হইনি। পাগল হয়েছিলাম 65 পর্যন্ত দাম যায়। লাল আলুটা কত বিক্রি করছেন? ওইটা 60 টাকা কেজি। ওইটা 60 টাকা। কোথাকার? এটা মুন্সিগঞ্জ। ভাই বেচা কেনা আগের থেকে অনেক কম। দাম কি কমছে এতে? হ্যাঁ ভাই, দাম কমছে, অনেকটাই কমছে। রসুন আরো দুইটাই?
হ্যাঁ ভাই দুটোটারই দাম কমছে। পাইকারি রেট বস্তা কাটা এটা কত বিক্রি হচ্ছে? এটা বস্তা কাটা রেট ভাই বিক্রি হচ্ছে আপনার 150 টাকা। 150 টাকা দেওয়া যাবে। আর শুধু 88 88। আর এটা কোথাকার মাল? এটা থাইল্যান্ড। থাইল্যান্ডের মাল কত করে? থাইল্যান্ড বস্তা কাটা আপনার চলতেছে 100 টাকা। 100 টাকা অনলি বস্তা কাটা। বস্তা কাটা এটা সর্বনিম্ন 90 টাকা রাখা যাবে। আর এই যে 190। আর পাশেরটা এটা রাখা যাবে একদম 200 টাকা রাখা যাবে। একদম 200 টাকা। হোয়াইট আর অফ হোয়াইট আছে নাকি? হ্যাঁ ভাইজান আপনারা তো নাটোর রসুন বিক্রি করছেন, জি নাটোরের রসুন। সাথে খানা পিনারও ব্যবস্থা রাখছেন, জি। সবাইকে খাওয়াচ্ছেন নাকি? জি আপনি খেতে পারেন। আচ্ছা মাশাআল্লাহ। আজকে এই যে নাটোরের রসুন কত করে বিক্রি করছেন আপনারা? বড়টা বেচলাম 230 টাকা, ছোটটা বেচলাম 200। এইটা 230 টাকা। এইটা 230 টাকা। এটা কত? এটা 210 টাকা। এটা 210 টাকা। 10 টাকা। 10 টাকা। আর এইটা বিক্রি হচ্ছে 230 টাকা। 230 টাকা। আর কুয়া রসুন যাচ্ছে কত নাটোরের? কোয়ারাতটা আপনার হলে 190। 190। সবাই মিলে কিন্তু মুড়ি খাচ্ছে, সাথে সাথে নাটোর রসুন বিক্রি করছে।